২১শে জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় আর বিস্ময়কর এক রোববার। রাজপথ থেকে আদালত সর্বত্রই উত্তাল ছিল আন্দোলন, রায় আর রক্তের ঢেউ। সকালে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক যুগান্তকারী রায় দেয়। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় পুরোপুরি বাতিল করে দেয় তারা। নতুন নির্দেশনায় বলা হয়, মেধাভিত্তিক ৯৩%, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা থাকবে। কিন্তু এই সিদ্ধান্তেও শান্ত হয়নি রাজপথ, বরং আরও ফুঁসে ওঠে জনতা। কেননা গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ১৭৪ জন। মঙ্গলবার ৬ জন, বৃহস্পতিবার ৪১ জন, শুক্রবার ৭৫ জন, শনিবার ২৬ জন এবং এই রোববারেই ১৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের তালিকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজ পড়ুয়া তরুণ, এমনকি এসএসসি পরীক্ষার্থীও রয়েছে। হাসপাতালগুলোতে কান্না আর ক্ষোভে বিপর্যস্ত পরিবারগুলো। এদিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করা হয়। সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ আরও অনেকের সন্ধান দাবি করা হয় একই দিনে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ জন সমন্বয়ক সংবাদ সম্মেলন করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন। তাদের দাবি, ইন্টারনেট চালু করা, শিক্ষার্থীদের ফেরাতে হল খুলে দেওয়া, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কারফিউ তুলে নেওয়া। বিকেলে আন্দোলনের ৫৬ জন সমন্বয়ক এক যৌথ বিবৃতিতে ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন। তাদের ভাষায়, শুধু আদালতের রায়ে সরকারের দায় শেষ হয় না। ৩ শতাধিক ছাত্র জনতা নিহত হয়েছেন। সরকার দায় এড়াতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই বিবৃতি। আর সরকার নীরব, সতর্ক এবং বডিগার্ড ঘেরা। রাজধানী জুড়ে তখন ছিল সেনা মোতায়েন। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, শহর যেন এক প্রকার লকডাউনের ভেতর। ২১শে জুলাই ২০২৪, একটি দিন যেদিন প্রজ্ঞাপন, প্রতিবাদ আর প্রিয়জন হারানোর কান্না মিশে গিয়েছিল একসাথে। এই দিন শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরকাল রয়ে যাবে এক কালো রোববার হিসেবে। শারমিন, জুলাই ডেস্ক, জিরো টিভি, ঢাকা।